ইথানল মিশ্রিত E20 পেট্রোল ব্যবহারে কার্বন নির্গমন 36% কমে যায়, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 2 চাকা ও 4 চাকা ভোক্তারা সাশ্রয়ের জন্য সাধারণ পেট্রোলের জায়গায় ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করছিলেন, কিন্তু সম্প্রতি ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে, বিশেষ করে E20 20% ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে নেটিজেনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই দাবি করেছেন E20 পেট্রোল ব্যবহারে গাড়ির ইঞ্জিনের মাইলেজ কমে যাওয়া, জ্বালানি ট্যাঙ্ক এবং ইঞ্জিনের ক্ষতি হতে পারে। এবার এই ধরনের অভিযোগকে খারিজ করে দিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ভারত সরকার 2023 সালে ভারতে ইথানল মিশ্রিত E20 পেট্রোল ব্যবহারে অনুমতি দেয়। এর ফলে সরকারের দাবি যে উল্লেখযোগ্যভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমে যাবে। এমনই এই পেট্রোলের ব্যবহারে ইঞ্জিনের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই আলোচনায় বেশি উঠে এসেছে যে এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে তাদের গাড়ির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, এমনকি গাড়ির মাইলেজও কমে গিয়েছে। এই আবহে এক্স বার্তায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ইথানল মিশ্রিত E20 পেট্রোল ব্যবহার কেবল দূষণ কমাবে না, বরং আরও ভালো পিকআপ, যাত্রার মান মসৃণ এবং E10 পেট্রোলের তুলনায় প্রায় 30% কম কার্বন নির্গমন হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আরও বলেছেন, 2023 সালে এই ধরনের উদ্বেগ প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় কমিটি এবং নীতি নিয়োগ বিস্তারিতভাবে এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। মন্ত্রকের মতে, মাইলেজ কেবল জ্বালানির ধরনের ওপর নয়, বরং অন্যান্য অনেক বিষয়ের ওপর নির্ভর করে, যেমন ড্রাইভিং স্টাইল, গাড়ির রক্ষণাবেক্ষণ, টায়ারের প্রেসার, অ্যালাইনমেন্ট এবং এয়ার কন্ডিশনের লোড। নীতি আয়োগের একটি গবেষণায় উদ্ধৃত করে কেন্দ্র জানিয়েছে, আখ থেকে তৈরি ইথানল থেকে 65% কম গ্রিন হাউস নির্গমন হয়, যেখানে ভুট্টা থেকে তৈরি ইথানল থেকে 50% কম গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়।